চব্বিশ বছরের আইনি লড়াইয়ের পর জমির দখল পেলেন হাজী আব্দুল খালেক। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দীর্ঘ ২৪ বছরের আইনি লড়াই শেষে আদালতের আদেশে এক পক্ষের দখলে জমি হস্তান্তর করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী হাজী মোহাম্মদ আব্দুল খালেকের অনুকূলে উক্ত সম্পত্তির দখল প্রদান সম্পন্ন হয়। সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার আতিয়া মৌজার সিএস দাগ নং ৯৭/৯৯ খতিয়ান নং ৪১১ শ্রেণী কালাপাড়া পূর্ব আতিয়া পায়রা বিঠা প্রমোদি ইউনিয়ন এলাকায় প্রায় ৭৩% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মামলাটি নিষ্পত্তির পর আদালতের নির্দেশে বেলিফ হাজী আব্দুল খালেকের পক্ষে জমি দখল নিশ্চিত করেন। দখল হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার মহসী মাসনাদ ও হোসেনপুর থানা পুলিশের সদস্যরা। এটা আমাদের আদালতের রায়ের প্রেক্ষিতে হাজী মোহাম্মদ আব্দুল খালেক গং তাদেরকে টোটাল ৭৩% জায়গা ৭৩% জায়গায় আরএস দাগ হলো ৪১১ কান্দা শ্রেণীতে। আদালতের রায়ের প্রেক্ষিতে আমরা এটা আজকে তাদের দখল দিই। এখানে যে কত শতাংশ টোটালি আপনারা এখন প্রাথমিকভাবে বুঝে দিচ্ছিলেন? পুরোটাই আমাদের যে লাল হিসাব এটা আমরা টোটাল ৭৩% বিষয়ে কোনো ব্যত্যয় ঘটবে না বলে আমরা মনে করি। তবেও তারপরেও যদি ঘটে তাহলে তারা আদালতের মাধ্যমে প্রতিকার। দলিল অনুযায়ী মামলার বাদী ছিলেন হাজী মোহাম্মদ আব্দুল খালেক ও সহযোগী আমির হামজা গং। অন্যদিকে বিবাদী ছিলেন ফরিদ, আতু, আহসান, মাতু ও ইদ্রিস আলী প্রমুখ। আজকে দীর্ঘ ২০ বছর যাবৎ এই জায়গা নিয়ে মামলা চলতেছে। মানে ৩ বছর আগে আরেকবার পাইছিল, মানে এটা বলে কোর্ট প্রতি একটা পাইছিল, নির্দেশ পাইছিল যে উচ্ছেদ করার জন্য, কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে হয় নাই। আসলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন যারা এখানে ছিল, এখন সরকার থেকে প্রশাসন আসছে, আদালতের নাজির ও সংশ্লিষ্ট বেলিফ স্থানীয় প্রশাসনের সহায়তায় দখল প্রদান সম্পন্ন করেন। এ সময় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। হোসেনপুর আদালতের সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী দখল প্রদান শেষে প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। স্থানীয়রা বলেন, এ রায়ের মাধ্যমে দীর্ঘদিনের জমি বিরোধের অবসান ঘটল। হাজী আব্দুল খালেক বলেন, আইনের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া।